নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। শীতকালীন সবজি দিয়ে পকোড়া তো সব বাড়িতেই কম বেশি বানানো হয়ে থাকে। আর শীতকালীন সবজির কয়েকটা নাম ভাবলেই ফুলকপির কথা তো মাথায় আসবেই। এই রেসিপিটি সব বাড়িতেই কম বেশি হয়েই থাকে। তবু আমি নতুন রাঁধুনিদের জন্য একবার আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি তৈরি করে দেখাবো গরম মুচমুচে ফুলকপির পাকোড়া। তার জন্য প্রথমেই আমি এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপির পকোড়া বানানোর জন্য এখানে আমি ফুলকপিগুলোকে একটু বড় বড় টুকরো করে প্রথমে কেটে নেব। তারপর একটা পাত্রে গরম জল বসিয়ে দিতে হবে। গরম জল বসিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প নুন। ফুলকপিগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম আর ফুলকপিগুলোকে অল্প ভাপিয়ে নিতে হবে। ফুলকপিগুলো ভাপিয়ে নিলে তাহলে পকোড়া করার সময় ফুলকপিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ফুলকপিগুলো যতক্ষণ ভাপানো হচ্ছে এদিকে একটা ব্যাটার তৈরি করে নেওয়া যাক। একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 1 কাপ বেসন, 4 টেবিল স্পুন চালের গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে প্রথমে আমি মিশিয়ে নেব। এবার ব্যাটারটা তৈরি করার জন্য আমি ঈষৎ উষ্ণ জল ব্যবহার করেছি আর একেবারে জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এখানে এই পকোড়ার যে বেসনের ব্যাটারটা এটা কিন্তু খুব বেশি গাঢ়ও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। এখানে ব্যাটারটা ঠিক কেমন হবে সেটা আমি দেখিয়ে দিলাম। আর এদিকে তো আমি ফুলকপিটা ভাপাতে দিয়েছিলাম, সেই ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ফুলকপিগুলোর মধ্যে এবার যেন কোনো জল না থাকে শুকিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার অল্প আর অল্প শুকনো লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে সাদা তেল। এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে ফুলকপিগুলো দিয়ে তারপর ব্যাটারের মধ্যে থেকে তুলে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পকোড়াগুলোকে কড়া করেই বেশ ভেজে নিতে হবে, দুদিকটাই উল্টে পাল্টে। শীতকাল মানেই তো ফুলকপির সময়। আমার চ্যানেলে কিন্তু আরও কয়েকটি ফুলকপির রেসিপি আছে, আপনারা যদি চান সেগুলো একবার চেক করে দেখতে পারেন। এখানে প্রায় ফুলকপির পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার ফুলকপির পকোড়াগুলোকে আমি নামিয়ে নেব। আরও কয়েকটা একইভাবে ফুলকপির পকোড়াগুলো ভেজে নেব। এত সহজেই ফুলকপির পকোড়া তৈরি করে নেওয়া যায়। এবার সস দিয়ে উপভোগ করুন। আমি এখানে একটা ফুলকপির পকোড়া নিয়ে নিলাম আর এটাকে আপনাদের মাঝখান দিয়ে একটু ভেঙে দেখিয়ে দিলাম। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।